আমাদের 4 দিনের স্বর্গবাসের শেষ 3-4 দিন। প্রথমেই দেখাই স্বর্গের ঢোকার রাস্তাটা, মোহর বাড়ির মোহর। শুনলেও কেমন লাগে। এই বাড়িটার নাম মোহর এবং এই বাড়িতে মোহর মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের শৈশব কেটেছে। আসুন ভিতরে যাই, একটু চারপাশটা দেখিয়ে দে। এই আমাদের বারান্দা, এদিকে আর এই আমরা 4 জন। আমাদের ট্রিপ শেষ। ভাই, তোমাদের কেমন লাগলো ঘুরে? দারুণ, খুব সুন্দর। নিজের বাড়ির মতো থেকে গেলাম। বাড়ির খাওয়া বাড়ির থেকেও বেশি আরাম। হিরকদা দারুণ হোস্ট। মা তুমি কিছু বলো? হ্যাঁ, আমিও বলছি যে খুব মানে আনন্দ করলাম। আর সত্যি বলতে বাড়ির পরিবেশটা পেলাম, এটা এত শান্ত, নিজের মতো থাকছি, খাবারটা একদম হালকা ভাজি খাবার খাচ্ছি। আর দারুণ বাগান, অসাধারণ বাগান, আর সেরকম হীরকের আতিথেয়তা, সব মিলিয়ে শান্তিনিকেতনের শান্তি। হ্যাঁ, আর হীরকদা এত মুখ চোরা, অন্যরা কেউ হলে ভিডিও হচ্ছে এই আনন্দে মুখ দেখাতে চলে আসতো, হীরকদা উল্টো দৌড় দিয়েছে, ভিডিও হচ্ছে। টাটা। হীরকে খুবই সুন্দর, সব ভালো লাগলো। এটাই ছিল রাহুলের মায়ের সঙ্গে কাটানো শেষ সুন্দর মুহূর্ত। মাকে নিয়ে প্রথমবার তারাপীঠে গিয়েছিলেন বেড়াতে। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। দাদারা আমাদের খুব যত্ন করে পুজো করিয়েছেন। থ্যাংক ইউ। এই যে দাদারা পুজো দিয়েছে, জয় মাতা দা। সেখানে মায়ের ইচ্ছে পূরণ করেছেন। মায়ের সঙ্গে বসে একসাথে চায়ের আড্ডাতে মেতেছিলেন রাহুল, শুনছিলেন কীর্তন। সেই ভিডিও দেখে এখন চোখের জল ধরে রাখতে পারছেন না রাহুলের ভক্ত অনুরাগীরা। হ্যাঁ ভিউয়ার্স, এটাই ছিল রাহুলের জীবনে মায়ের সঙ্গে কাটানোর শেষ মুহূর্ত। রাহুলের মা রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, ছেলের জন্য শুধু কেঁদেই চলেছেন। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ। বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না রাহুলের মাকে, নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন। কি অবস্থা এখন অভিনেতার পরিবারের? পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলে। বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের ঠিকানাটা অনেকের কাছে আর অজানা নেই। এখানেই তো ছোট থেকে কাটিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য পাড়ার আদরের বাবিন। কয়েক ঘন্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার পরিবেশ। আর মা কেমন আছেন অভিনেতার মা? রবিবার রাতে প্রথমে প্রিয়াঙ্কায় পৌঁছন রাহুলের মায়ের কাছে, তারপরে একে একে জড়ো হন অভিনেতার বন্ধুরা। অভিনেত্রী দেবলীনা দত্ত সারাক্ষণ ছিলেন অভিনেতার মায়ের সঙ্গে। দুঃসংবাদ পাওয়া মাত্র রাহুলের বাড়িতে
পৌঁছে যান তারা। সবার একটাই কথা, এ কি হয়ে গেল? রাহুলের মায়ের সামনে যেতে পারেননি সৌরভ, বাইরেই বসেছিলেন। ভেবে পাচ্ছিলেন না কি করলে ঠিক হবে। কোনোভাবে ছেলে চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না। অভিনেত্রী চৈতি ঘোষাল বললেন, সন্তানহারা মা কি আর ঠিক থাকে? রবিবার রাত থেকে শুয়ে রাখা যাচ্ছে না তাকে, বারবার খুঁজছেন ছেলে বাবিনকে। দেবলীনা বললেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ দেয়া হয়েছে, তাতেও ঘুম আসছে না, খাচ্ছে না রাহুলের মা। বুধবার দাদা ভাই আসবেন, তারপর যদি একটু সামলানো যায়। রাহুলের দাদা থাকেন আয়ারল্যান্ডে, ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছে, বুধবার শহরে ফিরবেন তিনি। একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ করে গিয়েছে রাহুলের 13 বছরের ছেলে সহজ। অনন্দিতা রায়চৌধুরী বললেন, একটা শব্দ মুখ থেকে বার করেনি সহজ, পুরো চুপ করে গিয়েছে, আর সবটা এক হাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা। ওকে সত্যি কুর্নিশ জানায়। সোমবার দুপুর 3টে নাগাদ তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নিয়ে আসা হয় রাহুলের মরদেহ। ঠিক ভিড়ের মাঝে সবার একটাই প্রশ্ন ছিল, কেমন আছে রাহুলের মা? ছেলে সহজ কি বুঝতে পারছে কি হয়েছে? অদ্ভুত এক পরিস্থিতি। কেওড়াতলা মহাশ্মশানের যন্ত্রের মতো অবাক চোখে দেখা গিয়েছে 13 বছরের সহজকে। বাবার মুখ অগ্নি করেছে সে। ছেলে আর মায়ের ভার রইল এইবার থেকে শুধুই প্রিয়াঙ্কার হাতে।